ছেলেটি ভয়ে শিউরে উঠল যখন দেখলো তার একেবারে স্বাভাবিক তালুর ওপর হঠাৎ করেই মাছের মতো আঁশ গজে উঠেছে, আর সেখান থেকে তীব্র মাছের দুর্গন্ধ ছড়াচ্ছে। আতঙ্কে সে কেঁদে ফেললো, কিন্তু আশ্চর্যের বিষয় তার চোখের জল গড়িয়ে পড়তেই সেগুলো মুক্তোতে পরিণত হলো। একের পর এক এই অদ্ভুত পরিবর্তন দেখে সে সঙ্গে সঙ্গেই বুঝে গেল গত রাতে যার সঙ্গে সে সম্পর্ক স্থাপন করেছিল সেই তার প্রেমিকা আসলে একজন জলপরী ছিল। নিজের সন্দেহ নিশ্চিত করতে সে ইচ্ছা করেই তাকে সামুদ্রিক খাবার খাওয়াতে নিয়ে গেল। মাছ আর চিংড়ি দেখা মাত্রই প্রেমিকা ভীষণ ঘৃণা করতে শুরু করলো, আর সে বারবার সরাও সরাও বলতে লাগলো। কিন্তু যখন আবার টেবিলে সামুদ্রিক শৈবাল আনা হলো তখন সে খুব আগ্রহ নিয়ে খেতে লাগলো। সে জানতো না যে পুরুষটি আগেই সেই খাবারে ওষুধ মিশিয়ে রেখেছে। ঘরে ফিরতেই ওষুধের প্রভাব শুরু হলো, আর প্রেমিকা তার আসল জলপরী রূপ প্রকাশ করে ফেললো। 3 বছরের প্রেমিকাকে এমন অবস্থায় দেখে পুরুষটি রাগে তলোয়ার বের করে তাকে মারতে উদ্যত হলো। কিন্তু ঠিক সেই মুহূর্তে তার মনে পড়ে গেল এক সময় যখন সে নিজে পাথরে পরিণত হয়েছিল তখন এই প্রেমিকাই নিজের শক্তি দিয়ে তার প্রাণ বাঁচিয়েছিল। এই কথা মনে পড়তেই তার হৃদয় গলে গেল। এদিকে জলের অভাবে প্রেমিকা মৃত্যুর মুখে পড়েছিল। সে পাগলের মতো তাকে কোলে তুলে সমুদ্রের দিকে ছুটে গেল। সৌভাগ্যক্রমে সময় থাকতে তাকে সমুদ্রে পৌঁছে দিতে পেরেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এই বিশাল সমুদ্রেই প্রেমিকা চিরতরে অদৃশ্য হয়ে গেল। এই ঘটনার পর পুরুষটি গভীর অনুশোচনায় ডুবে গেল এবং তাকে আবার ফিরে পাওয়ার আশায় বছরের পর বছর সমুদ্রে ঘুরে বেড়াতে লাগলো। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল দূরবীন দিয়ে তাকালে সে তাকে দেখতে পেত, কিন্তু দূরবীন সরালেই সে আবার মিলিয়ে যেত। এইভাবেই খুঁজতে খুঁজতে কেটে গেল 10টি বছর। একদিন হঠাৎই সমুদ্র দস্যুদের একটি তীর এসে তার মাথায় বিঁধলো। ঠিক সেই মুহূর্তে জলপরী প্রেমিকার কাছে সেই বিপদের আভাস পৌঁছে গেল। সেসব বাঁধন ছিঁড়ে বিদ্যুতের গতিতে তার কাছে ছুটে এলো। নিজের প্রিয় মানুষটিকে মৃত্যু পথযাত্রী দেখে সে যন্ত্রণায় চিৎকার করে উঠল এবং সমুদ্রের দিকে করুণ আর্তনাদ করতে লাগলো। এরপর সে তার হাত ধরে নিজের শক্তির মাধ্যমে তার সমস্ত ক্ষত নিজের ওপরে নিয়ে নিল। যতই পুরুষটির ক্ষত সেরে উঠতে লাগলো ততই তার শক্তি ক্ষয় হতে থাকলো। শেষ পর্যন্ত সে একটি নীল ঐশ্বরিক অন্তর্নিহিত শক্তিতে পরিণত হয়ে পুরুষটির দেহে বিলীন হয়ে গেল। এরপর পুরুষটি অমর হয়ে গেল। 500 বছর কেটে গেল, আর সেই শক্তির ভরসায় সে একসময় সর্বোচ্চ দেবতায় পরিণত হলো। তবে এখন কি সে তার প্রেমিকাকে ফিরিয়ে আনতে পারবে?